হ্যালো বন্ধুরা, নমস্কার। মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভাইজির মুখে প্রসাদ। সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, ফটো তোলা হচ্ছে। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, এবার ওকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে চান করানোর জন্য। তার আগে সবাই ফটোশ্যুট করছে। এটা হলো আমার বড় বৌদি, আর এই যে আমাদের রাজকন্যা, আমার ছোট ভাইজি। ওই পাশে দেখো আমার মেয়ে, আর এই যে আমার বাবা মা নাতিনের সাথে ফটোশ্যুট করছে। আজকে বেশ একটা খুশির দিন, আনন্দের দিন। আর আমার গলাটা তো একদমই বসে রয়েছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। এই যে জল রেডি করা হয়ে গেছে চান করানোর জন্য। এই যে আবার বড় ভাইজিটা বলছে আমরা বোনেরা মিলে ফটো তুলবো ছোটো বোনের সাথে, তাই ওরা আবার ফটো তুলছে। এই যে আমার সব কটা ভাইজি আর আমার এই দুই মেয়ে। জলটা ঠিকঠাক আছে কিনা দেখা হচ্ছে। আর এই জলের মধ্যে তোমার গোলাপ জলের পাপড়ি দেওয়া হয়েছে। চন্দন আরও কত কি দিয়েছে। জলে সুগন্ধি জল দিয়ে আজকে চান করানো হবে। চানে বসিয়ে দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় একটু ভাবছে, এদিক ওদিক তাকাচ্ছে কি করবে। ব্যাস, এবার মাঝে মধ্যে একটু খেলছে, ফুলের পাপড়িগুলো ধরছে। এবার বেশ আনন্দ শুরু হয়ে যাচ্ছে। যে যেভাবে পাচ্ছে ওকে নজর দেওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সেটা না। ছোট ভাই যেটা ছোট আমি ভিডিও করছি, তোমরা করো। আচ্ছা, ভিডিও করলে তুমি এখানে আছো, এখানে আছো, এখানে আছো। তোমরা করো, আমি এখন দেব না। আচ্ছা, এত সামনে কিন্তু আসবে না, এত সামনে কিন্তু মুখ আসবে না। তুমি ছোট করো, আমি ভিডিও করছি, আমাকে সব পাঠিয়ে দেবে, আমি নম্বর দেবো, ঠিক আছে? কাকিমা এদিকে আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, বাস বাস, ঠিক আছে। কান্নাকাটি করছে। আমার এই বাড়িতে এসে ভিডিও এডিট করতে ভীষণ সমস্যা হচ্ছে। ঘরে এত লোকজন, কোনো রুম ফাঁকা নেই, কোথাও বসে কোনো কথা বলা যাচ্ছে না। ছাদে এসে এডিট করছি। তোমরা বলতে রুটি একটু মেনে নিয়ে আমার এই ব্লগটা দেখে নিও। একটু সমস্যা হচ্ছে। কান্নাকাটি করছে তো জল ঢালার পরে। যাই হোক, চান্দান হয়ে গেছে, এবার খাওয়ার পালা। ওকে খাবার দাবার সব সাজানো হয়ে গেছে, আর একে একে সব কিছু ঠিকঠাক করছে, আর ওকে রেডি করে আনা হচ্ছে। ওকে রেডি করবে।
ওকে একটা জামা একজনে ডিজাইন করে দিয়েছে, দেখো খুব সুন্দর, ওর নাম লিখে দিয়েছে সোনা মেয়ে আদিত্রি। এই জামাটা সে হাতে করে দিয়েছে, তুলে নেবে। এখন মায়ের বউ চলে এসছে, সোনাকে এবার পরিয়ে দেবে, পরিয়ে এবার এখানে বসানো হবে। এই যে দেখো মালা পরিয়ে দাঁড়া করিয়ে দিয়েছে ফটোশ্যুটের জন্য। ভয় লাগছে, ওখানে ভালোভাবে দাঁড়াতে পারে না, একা একা কিছু ধরে দাঁড়াতে পারে, কিন্তু ফটোশ্যুটের জন্য একটু দাঁড়াতে হবে। মালাটা গলায় পরিয়েছে বলে একটু বিরক্ত বোধ করছে, পরবে না মালাটা, বলে দেওয়া হলো। ঠিক আছে, এবার বসিয়ে খাওয়ানো হবে। দেখাচ্ছে কি খাবে, তা বলা হয়েছে সবই তোমার জন্য, তুমি খাবে, কিন্তু আসলে তো খেতে পারে না। এই ফার্স্ট ওর জন্মদিন, 1 বছর হলো। এই ভীষণ বাড়ি ভর্তি লোকজন, ভীষণ আনন্দ, সবাই খুব আনন্দ করছে। কিন্তু আজকে অনেক গরম পড়েছে, সেখানে একটু সমস্যা, অনেকটাই গরম পড়ে গেছে, মানে অনেকটা বলতে প্রচণ্ড গরম আজকে, আর রোদেরও তেজ ভীষণ। দেখো ফটোশ্যুটের জন্য পোজ দিচ্ছে, ওকে পোজ দিতে বলা হয়েছে তাই ও পোজ দিচ্ছে। এটা তাকিয়ে হাসছে, এর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, ও ভাবছে এগুলো কি হচ্ছে, আমাকে নিয়ে কি করছে সবাই, এত ফটো তোলা হচ্ছে কেন, একটু অবাক হয়ে যাচ্ছে। এই একটু মাথা চুলকে নিল, একভাবে থাকতে কষ্ট হচ্ছে। যে যেভাবে পাচ্ছে, যেখান দিয়ে খুশি, মোবাইলে তো ফটো তুলছে, তারপরে ফটো তোলার লোক এসছে, তারাও ফটো তুলছে। এবার চুপ করে বেশ বসে রয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে, আর আমি ভিডিও করছি, আমার দিকেও তাকিয়ে রয়েছে। এবার আমার ভাইয়ের বউ বসে গেছে, বেলুনটা পিটে গেলে শুনতেই পাচ্ছে তোমরা, বসার সময় নেই। এখন আর মেয়েকে একটু আদর করে নিল, ক্যামেরায় আমার দিকে তাকিয়ে ওদের ফটোশ্যুট হচ্ছে। বাহ, সোনা পাখিটা কি সুন্দর বসে রয়েছে, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে, মুখটা যেন ফ্রেশ ফ্রেশ লাগছে। এদিকে 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 মুখ ঠিক আছে তোমার ফটো স্ট্যান্ডিং এ তুমি চলে আসো এবার মুখ চলে আসছে বেলুন নিয়ে বেলুন বাজিয়ে খাবো। একটু বাইরে যাও বাইরে যাও বাইরে যাও তো রুবুল বসে পড়েছে। দাঁড়া একবার আমাকে একটু তোলো হাই গাইস আমার পিসির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ মালা করছে না মালা বলে কথা মালা করে সাবস্ক্রাইব সিঙ্গেল মালা তো হয়ে গেছে ব্যাস এর পর ও মালা পরালে আমরা শুরু করব মুখ অফ হয়ে যাবে এবার আরে তুমি ওঠো আমরা খাবো আরে এটা নিয়ে আসো মাথায় এইবার আশীর্বাদ করবে ওরা। দুজনে মিলে এবার আশীর্বাদ করে নিল। এবার আস্তে আস্তে একে একে সকলে আশীর্বাদ করবে। আবার এই যে ফটোশ্যুট হচ্ছে, ছোট মানুষ এতটা ধৈর্য সহকারে বসছে, সবাই ফটো তুলছে, কেউ ভিডিও করছে, ও এতটা স্থির হয়ে যে বসছে এটাই অনেক, তাও কম বিরক্ত করছে। কেউ ফোকাস করার জন্য ক্যামেরাম্যানরা ঝুনঝুনি বাজাচ্ছে যাতে ওনাদের দিকে তাকায়, না হলে ফটোগুলো ভালো আসবে না। তাই এই যে আমার ভাইয়ের শাশুড়ি আর আমার মা এই পাশে বসে রয়েছে,
বলছে মাসিমা ঠিক আছে যেমন হোক ফটো তুলে নাও। এই যে এখন এই যে মাসিমা খাচ্ছে, আমার পিসি, আমার মা আর এই মাসিমা এরা সবাই মিলে আশীর্বাদ করছে। একজন খাওয়াচ্ছে, দুজন আবার ধান দুব্য দিচ্ছে। ব্যাস, তিনজনেই আশীর্বাদ করে নিল। বেশ আমাদের ফ্যামিলিটা তোমরা দেখেই বুঝতে পারছো, সবার সাথে সবার ভীষণ ভালো সম্পর্ক, বর্নিংটাও ভালো। আর আমরা সকলে খুব আমার বাবার বাড়ির ব্যাপারটা আছে, সবাই কার ভাইজি দেখতে হবে না। বেশ মানে কি বলবো, দেখতেই পাচ্ছ, আর নতুন করে কি বলবো, দেখে বুঝতেই পারছো। আর আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, সবাই এখনো এসে পৌঁছায়নি, আসবে। সেটা তোমাদের এক পর্বে এত কিছু দেখানো সম্ভব না, পরে পর্বে দেখিয়ে দেবো। ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে। সামনে তালা ধরেছে, দেখো কি করছো, লেবু আর লঙ্কা তো বোঝে না খেলে হবে। দুটো ভাত তুলে খাবে এবার, দেখো বাহ। আবার সাহায্যে দেখো আমার ভাইকে। আর বাবা কাকা দাঁড়ানো ওখানে, তাদেরকে সাহায্যে খেতে। আজকে ব্লগটা একটু বড় হলো, তোমরা সকলে একটু ধৈর্য সহকারে দেখছো। যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এটা আমার বাবা আশীর্বাদ করছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে তোমরা শেয়ার করে দিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওটা হলো আমার ভাইয়ের শ্বশুর আর আমার মামা আর বাবা, তিনজনে মিলে একটু আশীর্বাদ।